এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা অন্য কিছু ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা অনেকে অন্যরকমভাবেও নিতে পারে, তবে যেহেতু আমার বাড়ির ব্লগের ভিডিও, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। আজকে আমার বড়মশাইকে একদম চালে তুলে দিয়েছি ট্যাঙ্কি পরিষ্কারের জন্য। সাথে আছে আমাদের এখানেই থাকে একটা ভাই, সেখানে কাজ করে একটা দোকানে, তাকেও তুলে দিয়েছি। অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যে কিভাবে ট্যাঙ্কিটাকে পরিষ্কার করব। তাই আজকে প্রায় 1 বছরের কাছাকাছি ট্যাঙ্কি পরিষ্কার হয়নি। তাই আজকে আমরা ঠিক করেছি ট্যাঙ্কিটাকে পরিষ্কার করব। সকাল সকাল সবাই সমস্ত কাজ সেরে নিয়েছে যাতে ট্যাঙ্কির জলটা ফাঁকা হয়ে যায়। তারপর সুন্দর করে দুজনে মিলে কিন্তু ট্যাঙ্কিটাকে পরিষ্কার করে নিচ্ছে। প্রত্যেকটা বাড়িতে যাদের বড় বড় ট্যাঙ্কি আছে, মাঝে মাঝেই কিন্তু সেটাকে পরিষ্কার করাটা কিন্তু দরকার আছে। না হলে এই ট্যাঙ্কির জলটাই কিন্তু আমাদের স্নান করা থেকে শুরু করে সব কিছুই আমরা করে থাকি। তো অনেকে এটা নিয়ে হাসাহাসি করলেও আমি বলে রাখবো যে এটা একটা ভালো ইনফরমেশন যে ট্যাঙ্কি কীভাবে পরিষ্কার করতে হয়। তো ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য প্রথমে জলটাকে ফাঁকা করে নিয়েছে, তারপরে সার্ফ, শ্যাম্পু যাবতীয় জিনিস দিয়ে ভালো করে ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। নাহলে যে শ্যাওলা থাকে সেগুলো কিন্তু আবার আমাদের খাওয়ার জলে বলুন কিংবা আমাদের স্নান করার জলে সব কিছুর মধ্যেই কিন্তু মিশে আমাদের শরীরকে অসুস্থ করতে পারে। তাই ছোট্টভাবেই বলে রাখি যে প্রত্যেকটাই মানুষকে বছরে 1 বার হলেও কি 2 বার হলেও ট্যাঙ্কি কিন্তু পরিষ্কার করতে পারে। অনেকে ভাববে হলুদ কাপড় দিয়ে আবার কেন বেঁধে দিচ্ছে। তার কারণ আমাদের পূর্ব মেদিনীপুরে প্রচুর কালবৈশাখী ঝড়, অন্যান্য ঝড় কিন্তু হয়ে থাকে, অবশ্যই শুনে থাকবে। তাই যাতে এই ট্যাঙ্কির ঢাকনাটা অনেকবার জানো তো আমাদের বাড়ি থেকে উড়ে গেছে, সেই যাতে বিপদটা না আসে সেই জন্য এটাকে ভালো করে টাইট করে বেঁধে দিচ্ছি। আরও একটা জিনিস দেখাবো, আরেকটা মজার জিনিস দেখাবো। আজকে আমাদের যে বাইরের বাথরুম আছে, যার উপরে এই ট্যাঙ্কিটা আছে, তার নিচেই এই যে শাওয়ার লাগানো আছে, সেখানে আমাদের টিয়া পাখিটা আজকে স্নান করেছে। ও কিন্তু খুব আনন্দ করে এই ট্যাঙ্কির জলে কিন্তু আজকে স্নান করেছে। সাধারণত ওকে একটা বাটির মধ্যে বা গামলার মধ্যে জল দিয়ে দেওয়া হয়, সেখানে ও নিজে নিজেই ডুবে ডুবে স্নান করে নেয়। আর অত্যাধিক গরমে ও যখন শাওয়ারটা পেয়েছে ভেবেছে ও প্রাকৃতিক জলে স্নান করছে, মানে বৃষ্টির জলে স্নান করছে। তো সেই দৃশ্যটাও আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। দেখুন, এই হচ্ছে আমাদের বাড়িতে একটা ছোট্ট অতিথি, তার সেবা যত্ন করার দায়িত্ব কিন্তু আমাদের হয়ে থাকে। আরেকটা জিনিস দেখাবো, আমাদের কিন্তু মা ছুটে এসে দেখাচ্ছে মৌরি গাছে কিন্তু মৌরি হয়েছে। তো এই মৌরি আমাদের অনেক মশলার কাজেও লেগে থাকে, আমরা আবার মৌরিটা খেয়েও থাকি। মৌরি ভেজানো জল খাওয়া কিন্তু খুব উপকারী। দেখো এই মৌরি, এবার থেকে আমরা মৌরি বাড়িতেই খাবো। ভিডিও তোমরা তো সবাই জানো আমাদের সবই কিন্তু একদম সারগুলো বাড়িতেই তৈরি করা হয়। আমার ভিডিওতে কিন্তু তোমরা সবাই দেখেছো। তো চলো, আমরা কিন্তু আমাদের মৌরি গাছটাকেও পেয়ে গেছি। তো ভিডিওটা আজ এইটুকু, ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। বাই।